তিন চাকার ভ্যান চালিয়ে স্ত্রী চাম্পাকে জনপ্রতিনিধি বানালেন স্বামী সাত্তার। চাম্পার জনপ্রতিনিধি হওয়ার গল্পের নায়ক তার স্বামী বলে জানান চাম্পা। আমি একটা মেম্বার হওয়া সত্ত্বেও আমার স্বামী ভ্যান গাড়ি চালা। আমার হাজবেন্ডের দ্বারাতে আমি এতটুকু হইছি। নির্বাচন করতে গিয়ে নিজের শেষ সম্বলটুকুও হারান বলে জানান চাম্পা। আমার মেম্বারিতে গিয়া আমার বাড়ির জায়গাটা বন্ধক, আমার একটা গাড়ি আছে এটা হচ্ছে সরকার একটা বন্যা দিত, এই যে বৃষ্টি বাদলের মধ্যে পোলাপান দিলে আমি বয়ে থাকতাম। আমার এই জায়গাটা সবাই জানে, এলাকাবাসী সবাই জানে, আমার রিমেনে কাপড় পর্যন্ত। মানুষের সেবায় স্ত্রীকে নিয়োজিত করাই যেন সাত্তারের লক্ষ্য। নেত্রকোনা সদর উপজেলার মোহনগঞ্জ সড়কের 17 এলাকায় অটো সার্ভিসিং সেন্টার নামে একটি গ্যারেজ পরিচালনা করছেন আব্দুস সাত্তার, যেখানে ব্যাটারি চালিত অটোর বিভিন্ন অংশ দিয়ে তৈরি করছেন মালবাহী অটো। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রুটি রুজি করছেন তিনি। পুরানে নতুনে মিলাইয়া এই কাজটা করতেছি, একটা অটো ভ্যান গাড়ি বানাইতেছি। এটা আপাতত থানার মধ্যে মান্থলি করুন, পরে লাইসেন্স এটা যে চাললে পরে লাইসেন্স করবো। স্থানীয় ভ্যান চালক ও মেকানিক হিসেবে পরিচিত সাত্তারের গ্যারেজে রয়েছে সেলাই মেশিন, যা দিয়ে অটো সিএনজির পর্দাও সেলাই করেন তিনি। এতে বাড়তি আয়ের ব্যবস্থা রয়েছে তার গ্যারেজে। নিজের সকল উপার্জন দিয়ে হলেও স্ত্রীকে মানব সহায়তায় নিয়োজিত করতে চান সাত্তার। আমার স্বামী ওয়ার্কশপের কাজও করে, তারপরে নিজের গাড়িও বানায়, যে অটো রিক্সা অটো গাড়ি এগুলাও বানায়। কিন্তু বানানোর পরে এখন আমার স্বামী আপাতত রিক্সা চালা, ভ্যান গাড়ি চালা, যাই কিছু টাকা পয়সা কামাইটা মোটামুটি চলে যায়। আমার বড় ভাইরে দেখাই ভাবিরে চেয়ারম্যান বানাইছে মানুষ। আর্থিক অনটনের মাঝে 1989 সালে দাখিল পাশ করেন সাত্তার। পরবর্তীতে ঢাকায় রিক্সা চালিয়ে আলিম পরীক্ষা দিলেও পাশ করতে পারেননি তিনি। এ সময় সেলাই মেশিনের কাজ সহ অটো সার্ভিসিং শিখায় আগ্রহ থেকে রিক্সা ভ্যান চালানোর পাশাপাশি মেরামত কাজও শিখেন তিনি। দাখিল পরীক্ষা দিয়েছি তখন 3 মাস একটু ফাঁকা আছে না, রেজাল্ট বাইরনি পর্যন্ত। এর মধ্যে আমি ব্রাহ্মমান দর্জি বিজ্ঞান কলেজে ভর্তি হই। ভ্যান গাড়ি চালাই, আবার ওয়ারিং এর কাজ করি, ওয়ারিং এর কাজ সুদ্ধা সমস্ত কিছুই আমি এটা করতে পারি। এই মেশিনটাতে আমি ফুট বান্ধি, সিট বানাই। দীর্ঘদিন এলাকায় মানুষের মালামাল পরিবহন সহ নানা ধরনের সহায়তা করায় এলাকাবাসীর সাথে সখ্যতা গড়ে ওঠে সাত্তারের। তাই তার স্ত্রী চাম্পাকে ভোট দিয়ে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের 7, 8, 9 নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত করেছেন স্থানীয়রা। আমরা 10 মিলিয়া মেম্বার তারে মানাইছি, আমরা জনগণ মানানো আল্লাহ দিলে সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলছে। 500 ভোট বেশি হয়েছে। সরল মানুষের ভোট দিচ্ছে। আমার বড় ভাইরে দেখাই ভাবিরে চেয়ারম্যান বানাইছে মানুষ, বিপুল ভোটে পাস করছে, চেয়ারম্যানের সমান ভোট পাইছে। নির্বাচিত হওয়ার পর ইউনিয়ন পরিষদে কাজ করে যাচ্ছেন চাম্পা আক্তার। সময় পেলেই স্বামীর গ্যারেজে ছুটে আসেন চাম্পা। নির্বাচনে অংশ নিতে গিয়ে অর্থনৈতিকভাবে সংকটে পড়েন চাম্পা, তবু নিয়মিত সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন বলে জানান তিনি। নির্বাচন করতে কি টাকা লাগে না? একটা গাড়ি আছিল, এটা বেচছে জায়গাটা, আমার যে 2% জায়গা এটা বন্ধক আছে। আমি পরিস্থিতির শিকার, আমার অর্থবিত্ত টাকা পয়সা কোনো কিছুই নাই। ব্রাক সমিতির থেকে লোন উঠাইয়া আমি গরু বাছুর কিনছি, তার ইনকামে তারই চলেন। নিজ হাতে তৈরি মালবাহী অটোর বৈধতা নিয়ে মানুষের সেবায় নিয়োজিত থাকার প্রত্যয় আব্দুস সাত্তারের। গত কয়েক বছর ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগলেও জীবনের এই সময়ে যা আয় করেছেন তাতেই সফলতা দেখেন এ ভ্যান চালক। আমার ইনকাম দিয়ে আমি চলাফেরা করি। 2 মেয়ে বিয়ে দিছি, এক ছেলে আছে, শুধু পড়ালেখা করাইতেছি, সামনে যা পরে তাই করি। আমি সুখী, গরিব হলেও আমি সুখী। চাম্পার আচরণে মুগ্ধ নেত্রকোনার ঠাকুরকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। আশা করি যে বাকি সময়ের মধ্যে সে আরো সুন্দর কাজ করবে। জনগণের সে যে অবস্থা থেকে উঠে আসছে, সে কিন্তু মূলত দরিদ্র ফ্যামিলির মাঝেই এখন পর্যন্ত আমি দেখতেছি কাজ করতেছে। তা আমি এবং আমার পরিষদ তার প্রতি খুবই সন্তুষ্ট। তার আচার আচরণ, তার ব্যবহার, তার সাবলি সবকিছুই এখন পর্যন্ত ভালো আছে। আমি আশা করবো যে বাকি দিনগুলো যদি সে তার ভালো যায়, এই আশা প্রত্যাশা আমি রাখি। তার হাজবেন্ড একজন ভ্যান চালক, সে খুবই কষ্ট করে তাদের পরিবারের জীবনযাপন করে আর কি। হ্যাঁ, এদিক দিয়ে আমি এই অবস্থা থেকে বাংলাদেশে খুব কম পরিবারের মানুষই কিন্তু উঠে আসতে পারে। তো সেখানে তার এইখানে একটা বিশাল সফলতা যে তার স্ত্রী এই পর্যায়ে আসবে, সে নিজেও হয়তো জানে না। যাই হোক, আমরা খুবই সন্তুষ্ট এই যে তার হাজবেন্ডের প্রতি।